তো আমাদের সাথে তো বিয়েবাড়ির মেনুটা শেয়ার করেছি, আর আজকে ছিল কিন্তু বউ ভাতের মেনু। সো আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো প্রথমেই কিন্তু আমি খেয়েছিলাম চিকেন পাকোড়া আর কফি, আর তারপরে কিন্তু রাত্রে ডিনার করতে বসে পড়েছিলাম। ডিমের টেবিল ছিল, বাট ওরা দিতে ভুলে গিয়েছিল। সো কোনো ব্যাপার না। তারপরে ছিল কিন্তু কড়াইশুঁটি, কচুরি, আর তার সাথে চানা মশলা। আর তারপরে কিন্তু ছিল এখানে প্লেন রাইস, তার মধ্যে কিন্তু কড়াইশুঁটিও ছিল এর মধ্যে। তারপরে ছিল এর মধ্যে ভেজিটেবিলের ডাল। সো এর মধ্যে প্রচুর ভেজিটেবলস ছিল। সো এইটাতেই খাওয়ার পর কিন্তু এরপর চলে এসেছিলো এর সাথে খাওয়ার জন্য ঝুরি ঝুরি আলু ভাজা, যেটাতে বেশি আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে এটা দিয়ে। সো আমাকে একটু বেশি করেই কিন্তু দিয়ে দিয়েছিলো এটা। সো আমি তো এটা দিয়ে অর্ধেক ভাত খেয়েই ফেলেছিলাম। সো এটাতেই খাওয়ার পর কিন্তু চলে এসেছিলো এখানে কিন্তু এঁচোড় চিংড়ি। সো আমি এখানে তো এটা খাওয়ার পর এঁচোড় চিংড়িটাও ভালো করে খেয়েছিলাম, বাট আমি এঁচোড়গুলো খাইনি, চিংড়ি মাছগুলো বেছে বেছে খেয়েছি। তারপরে চলে এসেছিলো কিন্তু চিকেন, বাট স্যালাডটা দিতেও কিন্তু ভুলে গিয়েছিলো, যেহেতু রাত্রি খেতে বসে পড়েছিলাম। সো এখানে কিন্তু চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমার তো দারুণ লেগেছিলো। আমি দুবার নিয়েছিলাম কিন্তু চিকেনটা। তারপরে কিন্তু আমাকে স্যালাড দিয়েছিলো, আর আমাকে সবকটাই কিন্তু শসা দিয়েছিলো। তারপরে চলে এসেছিলো প্লাস্টিক চাটনি, আর চাটনিটা এত সুন্দর হয়েছিল, প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ হয়েছিল। তো আমি এখানে চাটনিটা দিয়ে পাঁপড় খেয়েছি, দারুণ লেগেছিলো। তো তারপরে চলে এসেছিলো দু রকমের মিষ্টি। সো আমি যেহেতু সন্দেশ খাই না, তাই রসগোল্লাটাই খেয়েছিলাম, আর এই সন্দেশটা আমি কিন্তু তুলে দিয়েছিলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর লাস্টে কিন্তু আইসক্রিমও ছিল। তো বাই।